শুরু করলেন। আপনি যদিও সংসারের কাজ করলেন, যদিও ব্যক্তিগত কাজ করলেন, যদিও দুনিয়াবি কাজ করলেন, ওইটা নবীর সুন্নতি তরিকায় হয় যাওয়ার কারণে ওইটা ইবাদত হয়ে গেছে। নবীর সুন্নতি তরিকায় ঘুমাইলে ইবাদত, নবীর সুন্নতি তরিকায় আপনি খানা খাইলে নবীর সুন্নতি তরিকায় জামা কাপড় পরিধান করলে ইবাদত, নবীর সুন্নতি তরিকায় রাস্তা দিয়ে হাঁটলে ইবাদত, নবীর সুন্নতি তরিকায় ব্যবসা করলে ইবাদত, নবীর সুন্নতি তরিকায় ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি করলে ইবাদত। আপনি দুনিয়ার যত কাজ করবেন সব কাজ নবীর সুন্নতি তরিকায় করতে পারলে ইবাদত হয়ে যায়। ও আল্লাহ পাকের বান্দা, ইবাদতের দিক থেকে সুন্নাত আবার দুই প্রকার। কত প্রকার? সবাই বলেন সুন্নাত কত প্রকার? দুই প্রকার। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে, সবাই বলেন সুন্নাত দুই প্রকার। সুন্নাত দুই প্রকার। সবাই বলেন সুন্নাত দুই প্রকার। সুন্নাত দুই প্রকার। সুন্নাত কত প্রকার? দুই প্রকার। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে, সুন্নতে মুআক্কাদা বলেন। সুন্নতে, সুন্নতে জায়েদা। সুন্নতে মুআক্কাদার গুরুত্ব ফরজ এবং ওয়াজিবের চেয়ে কম। ফরজ এবং ওয়াজিবের চেয়ে কম, আর জায়েদার চেয়ে বেশি। যেটা ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, যেটা ছেড়ে দিলে কি হয়? আর সুন্নতে জায়েদা হবে ইচ্ছা, আপনার মনের উপরে আপনার স্বাধীন। চাইলে আপনি ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন, চাইলে আপনি পড়তে পারেন, চাইলে নাও পড়তে পারেন। সুন্নতে মুআক্কাদা অনেকগুলো নামাজের দৃষ্টান্ত দিয়ে বলি। সুন্নতে মুআক্কাদা অনেক প্রকার রয়েছে, শুধু নামাজের দৃষ্টান্ত দিচ্ছি। ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের ফরজে 2 রাকাত আগে যেটা পড়ি ওইটা কি? সুন্নতে পড়লে পড়তে হবে, না পড়লে কবিরা গুনাহ হবে, না পড়লে। এমনকি ফজরের সুন্নতের এতটাই গুরুত্ব, যদি আপনার ছুটে যায় তাহলে ওই যে জোহরের সময় হওয়ার আগে যদি সময় পান, আপনাকে এই 2 রাকাত সুন্নত কাজা করতে হবে। অন্য কোনো সুন্নত আর কাজা না, এই ফজরের 2 রাকাত সুন্নতের কাজা আছে। তো গুরুত্ব আছে না নাই? এই জন্য ফজরের সুন্নত পড়বো আর ফরজ না পড়লে হবে কি বলে? এবারে ওকে মনে মনে বলবো, হুজুর কি সুন্নত ফরজ যদি পড়ি, ফজর পড়বো ইনশাআল্লাহ। ফজর যা শেষ, সারা দিনের বরকত সব শেষ, ঠিক না বেঠিক? আর ফজর যা ঠিক আছে, সারা দিনের বরকত ঠিক আছে। ফজর যা শেষ, সারা দিনের রহমত শেষ। যার সারা দিনের রহমত শেষ, তার সারা দিনের আযাব শুরু। এজন্য ফজর পড়বো না কি পড়বেন না এটা আপনার সিদ্ধান্ত, ঠিক না বেঠিক? ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নতে মুআক্কাদা। জোহরের 4 রাকাত, ফরজের আগে যে 4 রাকাত সুন্নত পড়ি ওইটা সুন্নতে মুআক্কাদা। জোহরের পরে যে 2 রাকাত সুন্নত পড়ি ওইটাও সুন্নতে মুআক্কাদা। আবার মাগরিব নামাজের পরে যে 2 রাকাত ফরজের পরে পড়ি ওইটা সুন্নতে মুআক্কাদা। এশার নামাজের পরে জামাতের পরে 2 রাকাত সুন্নত পড়ি ওইটাও সুন্নতে মুআক্কাদা। সুন্নতে জায়েদা হলো আসরের আগে 4 রাকাত সুন্নতে, ইশারের আগে 4 রাকাত সুন্নতে জায়েদা। পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। এ আল্লাহ পাকের বান্দা, এখন সুন্নাত আমরা শিখলাম, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা কি। এখন আমাদের শিখতে হবে সুন্নাত পালন করলে সওয়াব, আর সুন্নাত যদি পালন না করে সুন্নতের জায়গায় আরেকটা নিয়ে আসেন, ওটার নাম বেদাত। ওটার নাম কি? বেদাত। বেদাত মানে নতুন উদ্ভাবন করা, নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু তৈরি করা। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এটা যেটা নবীজি করে নাই, যেটা সাহাবী করে নাই, তাবী করে নাই, তাবী করে নাই, কোন ইমামরা পর্যন্ত করতে দেখা যায় নাই। এইটা যদি ধর্মের নামে করা হয় এটার নাম কি? সংসারের কাজ আপনি যদি মন করা করেন বেদাত হবে না, ধর্মের কাজ মন করা করলে ওটার নাম বেদাত। এটা কি হয়? ধর্মের নামে কোনো কাজ করলে কি হয়? আর সংসারের নামে কোনো কাজ করলে ওইটা কি হয় না? বেদাত হয়। অনেকে বলে, হুজুর নবীর যুগে যে মাইক ছিল না, নবীর যুগে ফ্যান ছিল না, নবীর যুগে লাইট ছিল না, নবীর যুগে এসি ছিল না, নবীর যুগে সুন্দর এবং মসজিদ ছিল না, তো এটাও বেদাত না।
এগুলো সংসারিক কাজ। এগুলা কি দুনিয়ার কাজ। এই যে মাইক, এটা কি যে বানাইছে এ কি শুধু ওয়াজের জন্য বানাইছে? কথা বলেন। শুধু ওয়াজের জন্য? শুধু আজানের জন্য? নাকি গানের জন্য বানাইছে? এই যে ফ্যানটা চলতেছে শুধু মসজিদের জন্য নাকি বাড়িঘরের জন্য? যে লাইট বানাইছে এই লাইটটা শুধু মসজিদের জন্য? এই যে এখানে যা কিছু আছে, টাইলস থেকে নিয়ে, সিমেন্ট থেকে নিয়ে, রড থেকে নিয়ে, ইটা থেকে নিয়ে, বালু, কংকর, এরপরে রড থেকে নিয়ে যা কিছু ব্যবহার করা হয়েছে শুধু মসজিদের জন্য নাকি যে যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারে? তাহলে বোঝা গেল এগুলো কি ধর্মের কাজ? এগুলো সংসারের কাজ। এই জন্য সংসারের কাজ তখন কিছু উদ্ভাবন করলে, তৈরি করলে ওটা বেদাত হয় না, বরং ধর্মের ভিতরে কেউ যদি নিজের মন করা তৈরি করে ওটার নাম কি হয়? বেদাত। তাহলে বেদাতের পরিচয় পেয়েছি, ঠিক না বেঠিক? এখন আসেন কিছু উদাহরণ আমরা আজকে জেনে নিই। বেদাত কি কি হইতে পারে? একটা বেদাত, তো বেদাতের সঙ্গে তো শিখলাম, বিশেষ করে জানাজার নামাজ পড়ি কি পড়ি না? জানাজার নামাজ পড়ি কি পড়ি না? জানাজার নামাজের মূল উদ্দেশ্য কি? দোয়া। জানাজার নামাজের মূল উদ্দেশ্য কি? এটাকে আচ্ছা নামাজ কেন বলা হয়? অনেকে বলতে পারে এটা যদি দোয়াই হয় তাহলে নামাজ কেন বলে? নামাজের সাদৃশ্য আছে। নামাজে কি আছে? সাদৃশ্য আছে। জানাজার মধ্যে তাকবীর বলতে হয় আল্লাহু আকবার, ঠিক না বেঠিক? নামাজের মধ্যে কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়, হাত উঠাইতে হয়, হাত বাঁধতে হয়। নামাজের মধ্যে সালাম আছে, জানাজার শেষে। তাহলে নামাজের সাদৃশ্য আছে না নাই? এই জন্য এটা কি বলা হয়? জানাজা বলা হয় বা সালাতুজ জানাজা। এই জন্য জানাজার নামাজ বলা হয়, কারণ এটা হুবহু নামাজ না, কিন্তু নামাজের সাদৃশ্য। বল কি? দোয়া। বল কি? কারণ নামাজের শুরুতেই দোয়া পড়তে হয়। সুবহানাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে দুরূদ শরীফ, এরপরে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। তো পুরোটার মধ্যে দোয়া। পুরোটার মধ্যে কি? তিন দোয়া শেষ, এরপরে কি বলতে হয়? আসসালামু আলাইকুম বলে শেষ করে দিতে হয়, ঠিক না বেঠিক? এই আল্লাহ পাকের বান্দা অনেকের মনের মধ্যে আবেগ হয় যে হুজুর এখন নামাজ পড়ছেন, নামাজের পরে জানাজার পরে একটু দোয়া করেন। জানাজার পরে জানাজার পরে দোয়া করেন। আরে আপনি তো এতক্ষণ দোয়াই করলেন, আপনি তো এতক্ষণ কি করলেন? আর জোরে বলেন, আপনি কি করলেন? এটা আছে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা, আয় আল্লাহ জীবিতদেরকে, জীবিত আমাদেরকে মাফ করে দাও। ওয়া মাইয়িতিনা, এটা জানাজার দোয়া, শেষে দোয়া পড়ে। ওয়া মাইয়িতিনা, মুর্দাদেরকে মাফ করে দাও। ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, উপস্থিত অনুপস্থিত সবাইকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া সাগীরিনা কাবীরিনা, ছোট বড় সবাইকে মাফ করে দাও। এটা কি দোয়া না? তো পুরাটা যা বললেন কি হলো? আপনি তো নামাজে দোয়াই করলেন। এখন আবার কিছু আবেগপূর্ণ লোক আছে, হুজুর একটু দোয়া করেন। আচ্ছা এটা তো হলো ইবাদত, ধর্মের কাজ, ঠিক না বেঠিক? মন করা করা যাবে? মন করা করলে কি হবে? আপনারা বলেন, মন করা করলে কি হবে? আর নবীজি যেভাবে করেছেন হুবহু করলে ইবাদত, হুবহু করলে, মন করা করলে, নতুন কিছু সংযোজন করলে বেদাত। বুঝতে পেরেছেন? এখন আসি নামাজের পরে, জানাজার পরে নবীজি দোয়া করেছেন কিনা কোনো হাদিসে নেই। নবীজি কখনো জানাজার পরে দোয়া করেন নাই, সাহাবায়ে কেরাম কখনো জানাজার পরে দোয়া করে নাই, তাবিঈরা কখনো জানাজার পরে দোয়া করে নাই, তাবিঈরা করে নাই, কোন ইমাম সাহেবরা চার ইমামের এক ইমাম পর্যন্ত করে নাই। এ আল্লাহ পাকের বান্দা, তাহলে জানাজার পরে কোনো হাদিসের মধ্যে দোয়ার সাবেত নাই। এখন যদি আবেগ দেখায় আপনি জানাজার পরে দোয়া করতে চান, ওটার নাম কি হবে? এখন প্রশ্ন হলো, আপনি যদি বলেন হুজুর সমস্যা কি দোয়া করলে? সমস্যা কি? এটা তো নামাজ, নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি দোয়া করেন না? ঈদের নামাজের পরে কি দোয়া করেন না? তো এই নামাজের পরে দোয়া করলে সমস্যা কি? জুমার নামাজের পরে, পাঁচ ওয়াক্ত নামাজের পরেও করেন, ঈদের নামাজের পরেও করেন, তো জানাজার পরে দোয়া করলে সমস্যা কি?
এখন আপনার কাছে হলো দোয়া করা যাবে 5 ওয়াক্ত নামাজে আমরা তো যেভাবে পড়ি, ঈদের নামাজ যেভাবে পড়ি, জানাজা এমনি ভাবে, আপনার জুমার নামাজ যেভাবে পড়ি, এই নামাজগুলো পড়ার পরে আমরা দোয়া করি। এখন যদি আপনি জানাজাকে হুবহু অন্যান্য নামাজের সাথে মিলাইতে চান, তাহলে জানাজার নামাজটাকে অন্যান্য নামাজের সাথে আগে মিলান, দেখেন মিল আছে কিনা। জুমার নামাজের মধ্যে রুকু আছে না নাই? তারাবির নামাজের মধ্যে রুকু আছে না নাই? সিজদা আছে না নাই? ঈদের নামাজে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজে আছে না নাই? রুকু সিজদা এই সমস্ত নামাজের মধ্যে আছে। কিন্তু আপনাকে যদি হুবহু অন্যান্য নামাজের মতো মিলায়া জানাজার নামাজের পরে দোয়া করতে চান, তো এই নামাজটাকে অন্যান্য নামাজের সাথে হুবহু মিলানো মিলে কি মিলে? রুকু সিজদা জানাজা আছে, নামাজের মধ্যে কেরাত আছে, নামাজের মধ্যে সুবহান রাব্বিল আযীম আছে, আত্তাহিয়াতু আছে, তো কই নাই তো, অনেক কিছু নাই। তো ঠিক জানাজা যেমন অন্যান্য নামাজের সাথে হুবহু মিলে না, আর দোয়ার ব্যাপারে হুবহু অন্যান্য নামাজের সাথে মিলানো যাইতো যদি নবীজির সুন্নতের উপরে থাকতো। ঠিক না বেটি? দোয়াই তো, দোয়া করলে সমস্যা কি? আমরা তো দোয়ার জন্যই করি, ঠিক না বেটি? এটা না, নবীজি যেভাবে করেছে ওইভাবে করতে পারলে সুন্নাত, নবীজি যেটা করে না ওটা করলে নাম কি? জানাজার পরে আবার নতুন করে একটু জানাজার দোয়া করলাম, আবার জানাজার পরে হাত তুলে দোয়া করা কি হবে? সবাই বলেন কি হবে? মনে থাকবে তো নাকি ঝগড়া হবে? এই হুজুরই বলা না, নতুন নতুন হুজুর খালি মুসলিম হয়। এই আল্লাহ পাকের বান্দা, একটু কথা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধর্ম যেভাবে নবীজিকে দিয়েছে ওইভাবেই মানতে হবে, এর বাইরে নিজের মন মতো কোনো কিছু করা যাবে না। একটা জানাজা অনেকে আবার দেখা যায় আল্লাহর পয়গম্বর যেটা না করেছে ওটাই নিজের মন থেকে করে ফেলে। অনেকে দেখবেন কবরস্থানে গিয়া কবরস্থানের সামনে রেখা হাত তুলে দোয়া করে, কবরস্থানের সামনে রেখা হাত তুলে দোয়া করে, কবরস্থানের মধ্যে গিয়া কবরকে সেবা যত্ন দেয়, কবরকে উঁচা করে, কবরের মধ্যে গাছ লাগায়, ফুল লাগায়, কবর লেপে, কবর ডলে, কবর মুছে, কবরে নতুন মাটিতে উঁচা করে, কবরের মধ্যে পলিথিন বিছায়, কবর পাকা করে, কবরের মধ্যে দেয়াল তৈরি করে। আছে না? আরে জোরে কোন আছে না? নাই? মদিনাতে যারা গিয়েছেন, মদিনায় যারা উমরাতে হজে গিয়েছেন, মদিনার কবরস্থানে বোধহয় দেখেছেন, কি দেখেন নাই? জান্নাতুল বাকি কবরস্থান কি দেখেন নাই? দেখছি। জান্নাতুল বাকি কবরস্থানে উষা কবর কয়টা আছে? আরে কথা কয় না, কয়টা আছে? ওয়াল কয়টা দেওয়া আছে? একটাও তো নাই। গাছ আছে কয়টা? একটা। অনেকে কবরের মধ্যে মাথার উপরে গাছ লাগায়, উপরে দুবলা ফুল লাগায়, এরপরে গ্রানযুক্ত হাসনান ফুল লাগায়, এরপরে এটার উপরে ভেঙে গেলে আবার ওষা করে, 1 বছর পর পর লেপন পোষণ যা কিছু আছে সব কিছু করে। এটা করতে 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 বাপ মারা গেছে 20 বছর আগে, কবর এখনো তাজা আছে। ঠিক না বেশি? কবর খুললে 1 বছর পরে কবরে মৃত মানুষের হাড্ডি পর্যন্ত থাকে না, তো তার অস্তিত্বই তো কবরের ভিতরে নাই। আপনি উপরে লেপা পোষা করলে আর কি হবে? কথা ঠিক না বেশি? আর উপরে লেপা পোষা করলে, পরিষ্কার করলে কি জান্নাতের বাগিচা হবে? জোরে বলেন, জান্নাতের বাগিচা হবে? এবার আসি, এই কবরের মধ্যে লেপা পোষা করলে, কবর তরতাজা করলে, মুহাক্কিক উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা কবর পূজা। এটা কি কবর? সবাই বলে এটা কবর পূজা। আপনি কবরের পূজা না করে আল্লাহ পূজা করেন। কথা ঠিক না বেশি? কবরের পূজা করলে ওই কবরের ব্যক্তিরও কোনো ফায়দা হবে না, ধর্মেরও কোনো ফায়দা হবে না, বরং আপনার আমলনামা শিরকের গুনাহ হইতেছে। কিসের গুনাহ হইতেছে? শিরকের গুনাহ হইতেছে। এজন্য কবর আমাদের কাজ শুধু জানাজা, কাফন, দাফন, এরপরে আর কোনো কাজ নাই। এখন বৃষ্টির কারণে কবর যদি ভাঙে পড়েও যায়, আপনার আর দায়িত্ব নেই। কথা ঠিক না বেঠি? তবে হ্যাঁ,
দায়িত্বশীল যারা আছে তারা অন্য জায়গা থেকে মাটি নিয়ে কবরটাকে সমান করে দিতে পারে। কথা বুঝতে পেরেছেন? আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের শাহী কবরস্থানে, শাসনগাঁও কবরস্থানের মধ্যে নতুন ভাবে মাটি ফেলানো হচ্ছে। এটা পুরানো যখন হয়ে যাবে তখন কারো কারো মনে চাইবে, হায় আমার বাবার কবর তো নিচে পড়ে গেছে, আমার মায়ের কবরটা চিনতে পারছি না, এখন এটা নৌসা করতে হবে। করবে? করা যাবে? করলে কি গুনাহ হবে? সবাই বলে করলে কি গুনাহ হবে? শিরিক ডাইরেক্ট হবে না, বরং ওই পূজা করার কারণে, কবরের একটা পূজা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ হবে? আর কবরের মধ্যে সেজদা দিলে, কবরের মধ্যে গিয়া মোমবাতি আগরবাতি দিয়ে জ্বালাইলে, আর হিন্দুর মধ্যে গিয়া চতুর্দিকে ঘুরলে, এটা হবে পূজা, ডাইরেক্ট পূজা, এটা শিরকি গুনাহ। আর আমরা যেটা করতেছি, কয়েকদিন পর পর পূজা করতেছি, এটার ফুলবাতি দিতেছি, গাছ লাগাইতেছি, এটাকে আবার লেপন পোষণ করতেছি, এটার কারণে কি হচ্ছে? কবিরা গুনাহ হচ্ছে। আপনারা হচ্ছে, আর হয়তো এটার কারণে নিচের যে ব্যক্তি আছে তারা হইতে পারে। এখন আপনার জন্য কি করা? আপনি কবরস্থ ব্যক্তির জন্য আপনি দোয়া করেন, দান সদকা করেন, কান্নাকাটি করেন, নামাজের পরে তার জন্য দোয়া করেন। এটা তার কবরের মধ্যে পড়বে, এটা তার উপকারে আসবে। আর আপনি যা করতেছেন কিচ্ছু তার উপকার হবে না, আপনার হবে না, বরং দুইজনের ক্ষতি হচ্ছে। এই জন্য কবর পূজা চলবে ইনশাআল্লাহ। তা আমাদের প্রত্যেকটা কাজ নবীজির আদর্শ অনুযায়ী চললে হয় সুন্নাত, আর মন মতো করলে জোরে কথা, মন মতো করলে বেদাত। নবীজির জন্মদিনে ঈদ উদযাপন করা, এটা কোনো সাহাবী করে নাই, তাবী করে নাই, তাবী করে নাই। 800 বছর পর্যন্ত, 800 বছর পর্যন্ত কোনো ইমাম মুস্তাহিদরা কেউ করে নাই। নবীজির 800 বছর পরে আইসা নতুন করে ঈদ মিলাদুন নবী উদযাপন পালন হয়, শুরু হয়েছে। যেটা নাই কোরআন হাদিসে, যেটা সাহাবী তাবীরা করে নাই, এটার নাম কি? আরে যারা বলেন এটার নাম কি? বেদাত। ঠিক না? ঠিক। আপনি নবীজির নামে দুরূদ শরীফ পড়েন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে নবীজির উপর একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করেন। আকাম না করে আপনি নবীজির নামে দুরূদ পড়েন, বেদাত করেন কি জন্য? অনেকে অনেক ফতোয়া মারে, যে ফতোয়ার কোনো ঠিক ঠিকানা নাই, কোরআন হাদিসের ধারে কাছে অনেক। এই জন্য বেদাত কেন বললাম? আমাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমরা ইবাদত মনে করে করতেছি, আর ইবাদত মনে করে করার কারণে বেদাত হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধর্মের প্রত্যেকটা কাজ ধর্মের হুকুম মতো করার তৌফিক দান করেন, সুন্নতি তরিকা করার তৌফিক দান করেন, আর সংসারের প্রত্যেক কাজ নবীজির সুন্নতি তরিকায় করে ইবাদত বানায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা